আজকে আমাদের সিকিমের সেকেন্ড দিন, তো আমরা ওখান থেকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করে। রাস্তার দেখো ভিউটা কত সুন্দর, মেঘটা একদম গাড়ির কাছ দিয়ে যাচ্ছিল, খুব দারুণ। নেচার বিউটিটা খুব সুন্দর ছিল, চারিদিকে খুব সুন্দর। তো আমরা যেতে যেতে যাচ্ছিলাম, আমরা যাবো এবার পদমচেনের দিকে। তো যাওয়ার পথে ভিউটা এত সুন্দর ছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রাস্তার দুপাশ দিয়ে এরকম পাহাড়ি পথ দিয়ে যেতে আমার খুব ভালো লাগে। তো মাঝখানে একটা পড়েছিল ঝর্ণা, তো সেই জলপ্রপাতটা দেখার জন্য আমরা একটু নামলাম। আর রাস্তার পাশে দেখো কি সুন্দর সব ফুল ফুটে আছে। তো সেই ঝর্ণার উদ্দেশ্যে এখন আমরা যাচ্ছি, গাড়িটা থামিয়ে। সামনেই ঝর্ণাটা, তো যাবো। ঝর্ণাটা উপর থেকে খুব একটা বিশাল বড় মনে হচ্ছিল না, কিন্তু যে জলটা পড়ছিল নিচে সেটা ছিল প্রচণ্ড স্রোত ছিল জলের। তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো ঝর্ণাটা খুব সরু মনে হচ্ছে, কিন্তু এইদিকে দেখো জলের স্রোতটা কতটাই বেশি ছিল। তারপরে আমরা ঝর্ণার ওখানে সবাই মিলে একটু ফটোশ্যুট করলাম। আমি একটু ঝর্ণাটার ভিডিও করলাম, জলস্রোতটা তোমাদের দেখাবো বলে। তারপরে দেখো এখানে ওইদিকে সবাই ফটোশ্যুট করছে, আমরাও করেছিলাম। তারপরে ফটোশ্যুট করার পরে বেশ খানিকটা সময় ছিলাম, বেশ ভালো লাগছিলো আমরা এখানটা থাকতে। তো দেখো ঠিক দারুণ না, খুবই সুন্দর ছিল, ছোটো হলেও খুবই সুন্দর। আমাদের কাছে এগুলি তো অনেক প্রাপ্তি না। তারপরে দেখো সবাই মিলে একটু ফটোশ্যুট করতে ব্যস্ত আছি। দারুণই ভালোই লাগছিলো, সবাই নেমেছিল গাড়ির থেকে। এবার পথে চলতে চলতে দেখলাম একটা ফুলের বাগান, মানে এখানে ফুলের গাছ বিক্রি হয়। কিন্তু সেদিনকে আমি কিছু লিলি নেবো ভেবেছিলাম, কিন্তু দোকানটা সেদিন বন্ধ ছিল। কি দারুণ দারুণ ফুল দেখো, খুব সুন্দর সুন্দর ফুল ছিল। তো আমার ইচ্ছে ছিল কিছু লিলি নেওয়ার, তো নেওয়ার হলো না, দোকানটা সেদিনকে বন্ধ ছিল। কিন্তু গাছগুলি দেখে আমি দাঁড়িয়ে পড়েছিলাম, খুব ভালো লাগছিল। তারপরে দেখো আমরা চলে আসলাম আমাদের দ্বিতীয় দিনের পদমচেনে। দেখো কি সুন্দর হোমস্টেটা ছিল, দারুণ। তারপরের ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভালো লাগলে অবশ্যই